আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা হবে ওয়েবসাইট বিজনেস সেলিং এর পার্ট অন ভিডিও। তাহলে চলুন আমি দেখাই আপনারা কিভাবে ওয়েবসাইট ইনস্টল করবেন, সেই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবেন এ টু জেড এই ভিডিওর ভিতরেই। সর্বপ্রথমে আমি চলে এলাম আমার হোস্টিংগার অ্যাডমিন প্যানেলে। সেখান থেকে আমি আমার ডোমেন একটা সিলেক্ট করছি, qatarbyprice.online। এটাতে আমি WP ইনস্টল করে নেই। এর জন্য আমি অটো ইনস্টলে আসব, WP সিলেক্ট করব। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিচ্ছি, qatarbyprice ডট আমি ওয়েবসাইটের টাইটেলটা এটাই দেই। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে আমি আপনারা যখন প্রথম এখানে করবেন, আপনাদের ওয়েবসাইটের টাইটেলটা দিবেন। এখানে আপনারা অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল দিবেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, আর এখানে আপনারা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন। তো এখান থেকে নেক্সট করে দিলাম। এরপরে আমি আমার যে ইনস্টলিং প্রসেসটা আছে এটা কমপ্লিট করে নেই। ওকে, আমি ইনস্টল করার পরে আমি ডাব্লিউপির ভিতরে চলে আসছি অ্যাডমিন এরিয়াতে। এখান থেকে যখন আপনারা নতুন করবেন তখন আপনাদের ওয়েলকামের একটা আপনাকে এখানে এডিট টাইটেল এগুলো দেখাবে। এগুলো শো করলে আপনারা সবগুলো স্কিপ করে যাবেন, যেহেতু আমাদের এগুলো কোনো কিছু করার দরকার নাই। তো এরপরে আপনারা চলে যাবেন এখান থেকে প্লাগইন অপশনে আসার পরে ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন। এখান থেকে যতগুলো প্লাগইন আছে সবগুলো আপনারা ডিঅ্যাক্টিভ করে দিবেন। ডিঅ্যাক্টিভ করার পরে আপনারা এখান থেকে প্লাগইনে আবার ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে অ্যাপ্লাই। এই ভিডিওটা একটু ফাস্ট হবে, আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর বোঝার চেষ্টা করবেন এই ভিডিওর থেকে। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো এখানে আসার পরে এখান থেকে অ্যারোতে ক্লিক করে আমরা এই ড্যাশবোর্ডটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এখন ড্যাশবোর্ডটা ক্লিয়ার হয়ে গেছে। ডোমেনটাতে আমরা ভিজিট করে দেখি ডোমেনটা কেমন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এগুলো ক্লোজ করি, এখান থেকে আমরা ডোমেনটা ভিজিট করি। তো দেখেন এই ডোমেনটা এখন বর্তমানে ক্লিয়ার আছে। আপনাদের বোঝার ক্ষেত্রে এই ডোমেনটা আপনারা ভিজিট করবেন। আমি এই ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ভিজিট করেন। ওকে, এরপরে আমরা চলে যাব এখান থেকে আমরা জেনারেট পেজ যে থিমটা আছে ওইটা আমরা ইনস্টল করব। তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে যত আজে বাজে থিম আছে এগুলো ডিলিট করে দেব। তো এই থিমটা ডিলিট করা যাবে না কেন, এটা এখন অ্যাক্টিভেশনে আছে। তো বাকিগুলো আমরা ডিলিট করে দেই। ওকে, আমরা এখন থিম অপশন আসার পরে অ্যাড এ নিউ থিমে আপলোড করে এখান থেকে জেনারেট পেজ এটা সিলেক্ট করে দেব। এটা ইনস্টল করে নেব এখান থেকে। ওকে, ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে নেব এটাকে। ওকে, অ্যাক্টিভ করার পর আমরা দেখি ভিজিট করে এখন আমাদের সামনে এরকম একটা থিম আসবে। আমাদের থিম ইনস্টল হওয়ার পরে আমাদের এই থিমটা এখন ফ্রি থিমে আছে। এখান থেকে আমাদের এটাকে প্রিমিয়ার করা লাগবে। এর জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাড এ প্লাগইনে মারবো। প্লাগইন থেকে অ্যাড এ প্লাগইন, এরপরে আমরা আপলোড থেকে আমাদের কাছে থাকা প্রিমিয়ার প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করে দেব। এখানে প্রিমিয়ার প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা এখান থেকে ইনস্টল করে দেব। আর আপনারা এই প্লাগইনটা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে আমি আপলোড করব, ওখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা এই অ্যাপিরিয়ান্সে যাব। অ্যাপিরিয়ান্স থেকে আমরা এখানে চলে যাব জেনারেট পেজে। জেনারেট পেজ থেকে এখান থেকে আমরা যতগুলো আছে এগুলো আমরা অ্যাক্টিভ করে দেব। আমরা এক এক করে সবগুলো অ্যাক্টিভ করে দেই। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা রিফ্রেশ করে নেব। এরপর আমরা যাব সাইট লাইব্রেরিতে। এখান থেকে সাইট লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব ব্লক সিলেক্ট করার পরে এখান থেকে আমরা মার্কেটার যে থিমটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। ওকে, তারপরে গেট স্টার্টেড এটাতে মারবো। এটাতে মারার পরে সবগুলো ইনপুট থিম অপশন, ইনপুট ডেমো কন্টেন্ট, এগুলো আপনাদের ক্ষেত্রে যদি এরকম অফ করা থাকে আপনারা অন করে দেবেন। দেওয়ার পর এখানে আই আন্ডারস্ট্যান্ডে মারে বিগিন ইনপুটে মেরে দেবো।
এরপরে আমাদের ইনস্টল জেনারেট ব্লকস, এটা হচ্ছে একটু আমরা অপেক্ষা করব। একটি প্লাগইন, এক ইনপুট কন্টেন্ট, এরকম আপনাদের সামনে আসবে। এটা হচ্ছে, একটু আমরা ওয়েট করব 2-3 সেকেন্ড, তার ভিতরে হয়ে যাবে। ওকে, হয়ে যাওয়ার পরে আপনারা ইনপুট কমপ্লিটেড এটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা ভিউ সাইটে ক্লিক করে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওকে, ওকে, ওপেন করে নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে মার্কেটিং যে থিমটা আছে ওইটা আপনাদের সামনে এরকম ক্লিক হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ডিজাইন পরিবর্তন করব, যেমন আমি আপনাদের দেখাইছিলাম qatarBikePrice.com, আমরা ওই রকম বানাবো, qatarBikePrice.com এর মতো বানাবো। আমরা এরকম ডিজাইন করব, এরকম কন্টেন্ট করব। এরপর আমরা এরকম অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাপ্রুভ নিয়ে ওয়েবসাইট যেহেতু সেল করব, এর জন্য আমাদের এই ওয়েবসাইটকে কাস্টমাইজ করা লাগবে। এর জন্য আমরা প্রথমে চলে যাব, আমি আপনাদের ডিসক্রিপশন বক্স একটা আর্টিকেলের লিংক দেবো। এই আর্টিকেলের, আপনারা এই আর্টিকেলে যাওয়ার পরে এই কোড আছে, একটু আর্টিকেলটা ভিজিট করবেন। আপনাদের সামনে এরকম লেখা থাকবে কাস্টমাইজ জেনারেল থিম ফর ফ্রি ডাউনলোড। এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে যে কোডটা আছে এটা কপি করবেন। ওকে, ওকে, এই কোডটা কপি করার পর আপনারা চলে যাবেন এখান থেকে কাস্টমাইজ থেকে অ্যাডিশনাল সিএসএস, এখান থেকে আপনারা এটা যেটা আছে এটা ডিলিট করে এটা পেস্ট করে দিবেন। ওকে, ওকে, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটা কাজ করি, আমি কাতার বাইক প্রাইসের যে কোডটা আছে আমি আপনাদেরকে ওইটাই প্রোভাইড করি, তাহলে আপনাদের এই কাস্টমাইজটা আর করা লাগবে না। তো এর জন্য আমি চলে যাই আমার qatarBikePrice.com এর অ্যাডমিন প্যানেলে, ওখান থেকে আমি কোডটা কপি করে নিয়ে আসি, আর আপনাদের এই কোডটাই দেব, আমি আর্টিকেলটা আপডেট করে দেব, সমস্যা নাই। ওকে, আপনারা অ্যাডিশনাল সিএসএস এ আসার পরে আপনারা যে এই আর্টিকেলের ভিতর থেকে যে কোডটা কপি করছেন ওই কোডটা এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করে দিবেন, আপনাদের সামনে আপনাদের ব্লগ রেডি হয়ে যাবে কাস্টমাইজ। এখন আমাদেরকে কাস্টমাইজ করা লাগবে, এর জন্য আমরা ভিজিট করব আমাদের ওয়েবসাইট। আবার আমাদের ওয়েবসাইট ভিজিট করার পরে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব। আমরা মেনু বার কাস্টমাইজ করব, ফুটার বার কাস্টমাইজ করব,